বৈষম্য বিরোধী আন্দোলনে জোরালো ভূমিকা রাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফাকে ইসলাম বিদ্বেষী বলে অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ করেছে শিক্ষার্থীরা। তারা অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদী সরকার চলে গেলেও ট্যাগিং ব্যবস্থার বদল হয়নি। পাঠ্যপুস্তক সংস্কার কমিটি থেকে তাকে বাদ দেওয়ার কারণ স্পষ্ট করারও দাবি জানান শিক্ষার্থীরা। ইশতিয়াক ইমনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সামিনা লুৎফাকে ইসলাম বিদ্বেষী দাবি করে তার বিরুদ্ধে জনরোষ উস্কে দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের এই মিছিল। টিএসসির রাজু ভাস্কর্যে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে জোরালো ভূমিকা রাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফাকে ইসলাম বিদ্বেষী বলে অপপ্রচার শুরু করেছে একটি উগ্র মতাবলম্বী গোষ্ঠী। এই মবের দৌরাত্ম যে আসলে ইতোমধ্যে একটি ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে, তার খুব নগ্ন একটি প্রমাণ হচ্ছে সামিনা লুৎফা ম্যাম এবং কামরুল হাসান মামুন স্যারের সাথে যেই উদ্দেশ্যমূলকভাবে যে তাদেরকে প্রোপাগান্ডা ছড়িয়ে তাদের উপর যে আক্রমণ করা হচ্ছে সেটা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অপপ্রচার শুরুর একদিনের মাথায় গুণী এই শিক্ষককে জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটি থেকেও বাদ দেওয়া হয়। এ বিষয়টি স্পষ্ট করার দাবি জানালেন শিক্ষার্থীরা। তিনি কি বলেছেন আমরা কি জানতে চেয়েছি? আমরা সামনে এনে দেখিয়েছি, তাও সেটা শুনতে চাওয়া হয়নি। তখনও একই কথা বলা হয়েছে, বট দিয়ে বলা হয়েছে। এটা সম্পূর্ণ পরিকল্পিত একটা আক্রমণ এবং ডক্টর সামিনা লুৎফাকে যখন আক্রমণ করা হয় তখন আমরা অনিরাপদ বোধ করি। তারা বলছেন, একটি গোষ্ঠী দাবি তুললেই যোগ্য কাউকে পদ থেকে বাদ করে দেওয়াটা কতটা যুক্তিপূর্ণ সেটিও সরকারকে ভেবে দেখতে হবে। অন্যায়ভাবে পরিকল্পিতভাবে তাকে ইসলাম বিদ্বেষী ধর্মবিদ্বেষী ট্যাগ দিয়ে একজন যোগ্য মানুষকে দেশের সেবা করা থেকে, দেশের জাতির উপকার আসবে এমন কাজ থেকে তাকে সরিয়ে আনাটা আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। কমিটি হয়েছে যোগ্যতার ভিত্তিতে, তাহলে কমিটি কেন চেঞ্জ করা হলো পরবর্তীতে? আর এই কমিটি কাদের ইন্ধনে চেঞ্জ করা হলো? সামিনা লুৎফা গত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে গেছেন। যে মানুষগুলো নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে প্রতিবাদ করেছেন, বিপদের দিনে যিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, তাদের কেন আজ নিপীড়নের শিকার হতে হবে এমন প্রশ্ন রাখেন শিক্ষার্থীরা। ইশতিয়াক ইমন, 71, ঢাকা।